আমি এর আগে দুবার দিয়েছিলাম, মানে 2018তেও দিয়েছিলাম, 2021-এ দিয়েছিলাম। 2018-র পরীক্ষাটা আমার ক্লিয়ার হয়েছিল। জেনারেল কোটা, কলকাতা বোর্ড। সম্ভবত সে বছর কলকাতায় ভ্যাকেন্সি ছিল 2300 সামথিং, আর আমার জেনারেলের কাট অফ গেছিলো 80 সামথিং, আমার 82 হয়েছিল, হয়ে গেছিলো ক্লিয়ার ফরচুনেটলি। বাট আমি ফিজিক্যালে মাঠ ক্লিয়ার করতে পারিনি, যেটা আমার সিট পড়েছিল, মানে সেন্টার পড়েছিল মোস্ট প্রবাবলি টালিগঞ্জের দিক করে কোনো একটা জায়গাতে, রেলের একটা গ্রাউন্ডে সিট পড়েছিল। তো ওটা হয়নি, 4 মিনিট 15 সেকেন্ডের জায়গায়, মানে খুব কম টাইম, মানে আমি ভেবেছিলাম রিটেনটা ক্লিয়ার হবে না, দেন তারপরে দেখলাম রিটেন ক্লিয়ার হয়ে গেছে এবং খুব শর্ট টাইমের মধ্যে ফিজিক্যাল পরীক্ষাটা হয়েছিল। তো আমি মানে প্রিপারেশন করে যে ভেবেছিলাম করে নেবো, কিন্তু হয়ে ওঠেনি। মানে ওই জিনিসটা আমার কোথাও মনে হয়েছে যে অনেকে যারা বলে যে রিটেন ক্লিয়ার করা ভেরি মাচ ডিফিকাল্ট, আমার কাছে মনে হচ্ছে মাঠ ক্লিয়ার করা ইটস টু মাচ ডিফিকাল্ট। ঠিক আছে, আমি পারিনি করতে। যাই হোক, সেটা নিয়ে আমার একটা আফসোস রয়েই গেছে, মানে সারা জীবনই হয়তো ওই আফসোসটা থেকে যাবে যে আমি চোখের সামনে দেখতে পেলাম যে আমার সরকারি চাকরিটা আমার হাত থেকে বেরিয়ে চলে গেল। যাই হোক, বাট ওই প্রাইভেটে আছি, প্রাইভেটের জব, সফটওয়্যার নিয়ে কাজ করা চলছে, ইটস ওকে ফাইন। এবার এইবারে পরীক্ষাটা দিয়েছি আফটার কোভিড, একটু এজ রিল্যাক্সেশন ছিল বলে আমি দিতে পেরেছি। তো এবারে আমি মানে ফর্মটা ফিল আপ করেছিলাম আহমেদাবাদ বোর্ড থেকে। তো আহমেদাবাদ বোর্ড বেসিক্যালি ওয়েস্টার্ন মুম্বাই, মানে এটা নিয়ে সবাই ভেবেছিল যে সেন্ট্রাল মুম্বাই না ওয়েস্টার্ন মুম্বাই, এটা নিয়ে একটা সমস্যা হচ্ছিল যখন আমি ফর্মটা ফিল আপ করেছিলাম। তো এটা আহমেদাবাদ বোর্ডের জন্য হয়েছে, সিট পড়েছিল কলকাতাতে, বাইরে পড়েনি, ভুবনেশ্বর যেতে হয়নি। পরীক্ষা মোরাললেস স্ট্যান্ডার্ড পরীক্ষা হয়েছে। এবার আমি এইবারের যে পরীক্ষাটা দিয়েছি, মানে অনেকটা বছর পর, প্রিপারেশন জিরো। বিকজ অফিসের কাজ, বয়স বাড়ছে, নানা রকম রেসপন্সিবিলিটি, মানে এইসব করতে গিয়ে আর আমি একটু মানে বলতে পারেন যে ফোকাসটাও আমার সরে গেছে। এটা ঘটনা যে আমার ফোকাস সরে গেছে, যেটা খুব বাজে জিনিস। মানে এটা আমার কোথাও মনে হয়েছে যে আমি কেন ফর্মটা ফিল আপ করলাম, এটা হয়তো আমার উচিত নয়, এটা আমার একদমই মনে হয়েছিল। বাট কোথাও গিয়ে আমার মনে হয়েছে যে আমার পরীক্ষাটা ভালো হয়েছে। কেন? বিকজ আমি যেটুকু এই পরীক্ষাটা দিতে গিয়ে বুঝলাম, যদি কারুর জিকে আর জিএসটার ওপর কনস্ট্যান্ট একটা প্রিপারেশন থাকে, আপডেটেড থাকে, তাহলে এই পরীক্ষাটা ক্লিয়ার করা যাবে। বিকজ ম্যাথ আর রিজনিংটা একদম জলের মতো সোজা, এবং আমি সবকটা করেছি। এটাই সবচেয়ে আমার একটা প্লাস পয়েন্ট হয়ে গেছে, বেনিফিট হয়েছে। মানে আমি ম্যাথ 25টার মধ্যে বোধহয় 22টা না 23টা করেছি, 22টাই ঠিক। আর জিআই রিজনিং মোস্ট প্রবলি 25টা থাকে, 25টার মধ্যে বোধহয় সম্ভবত আমার 22টা না 23টা কি 20টা সামথিং করেছি, 20টা করেছি হয়তো, 20টাই ঠিক। না, ওখান থেকে আমার ছাকা নাম্বারটা উঠে আসবে, এটা আমি জানি একদম। এবার আমি প্রিপারেশন কিন্তু নিইনি, আমি আবারও বলছি, আমার কিন্তু প্রিপারেশন জিরো। আমি একটা মক দিতে পারিনি, আমার ল্যাপটপে একটু ইস্যু হয়েছে বলে আমি দিতে পারছিলাম না, প্লাস মানে টাইমও করে উঠতে পারিনি। এই সব মিলে আমি মক দিইনি, কিন্তু আমি জাস্ট অনলি জিএস আর মানে জেনারেল সায়েন্স আর জিকেটা ইউটিউব দেখেই পড়ে গেছিলাম বলে কিছু কোয়েশ্চেন কমনও পেয়ে গেছি। এবার আমি জানি না এই পরীক্ষাটা ক্লিয়ার হবে কিনা, আমি কোনো এক্সপেকটেশন রাখছি না, হয়তো ক্লিয়ার হবে না। আর রইল পরে যদি ক্লিয়ার হয় তাহলে সেম সিচুয়েশন হবে যে আমাকে ফিজিক্যালের জন্য প্রিপারেশন নিতে হবে।